30 এপ্রিল 2026 তারিখে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 5 চট্টগ্রাম কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ আবেদনটি চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে অনলাইনে গ্রহণ করা হবে। এর জন্য ভিজিট করুন ctax5.teletalk.com.bd ওয়েবসাইটে। কম্পিউটার অপারেটর পদে গ্রেড দেওয়া আছে 13তম গ্রেড এবং বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590। পদের সংখ্যা 1টি এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে গতি থাকতে হবে, বাংলায় 25টি শব্দ এবং ইংরেজি 30টি শব্দ। এবং এখানে ব্যক্তিগত সহকারী পদে গ্রেড 13তম, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 এবং পদের সংখ্যা 4টি। যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। প্রধান সহকারী পদে গ্রেড 13তম এবং বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590। পদের সংখ্যা 22টি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজি 30টি, বাংলায় 25টি গতিসম্পন্ন হতে হবে। উচ্চমান সহকারী পদে গ্রেড 14তম, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 এবং পদের সংখ্যা 22টি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে গ্রেড 14তম, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। পদের সংখ্যা 23টি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে গ্রেড 16তম এবং বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং অফিস সহায়ক পদে গ্রেড 20তম, বেতন স্কেল হচ্ছে 8,200 থেকে 250 হতে 20,100 টাকা। পদের সংখ্যা 27টি এবং যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই বয়স সীমা দেওয়া আছে সর্বোচ্চ 32 বছর এবং বয়স সীমা কাউন্ট করা হবে 1 মে 2026 তারিখের মধ্যে। এবং মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্তী কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 1 কপি ফটোকপি এবং সদ্য তোলা 2 কপি রঙিন ছবি দাখিল করতে হবে। এবং এখানে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দাখিল করতে হবে। জেলা স্থায়ী বাসিন্দা হিসাবে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন বা পৌর মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদ লাগবে। শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ লাগবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ লাগবে। আবেদনকারী যদি বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার পুত্রকন্যা হন তবে মুক্তিযোদ্ধার সনদপত্র বা যথাযথ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে এবং প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড কর্মকর্তা কর্তৃক একটি চারিত্রিক সনদপত্র লাগবে। সাথে জাতীয় পরিচয়পত্রের মূল কপি দাখিল করতে হবে এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের এবং প্রবেশপত্রের একটি রঙিন প্রিন্ট কপি দাখিল করতে হবে। সম্পূর্ণ আবেদনটি অনলাইনে গৃহীত হবে। এর জন্য ভিজিট করুন ctax5.teletalk.com.bd ওয়েবসাইটে। অনলাইন আবেদনপত্র পূরণের বা জমাদানের শুরুর তারিখ ও সময় হচ্ছে 18 মে সকাল 10টা এবং অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হচ্ছে 7 জুন 2026 বিকেল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণের জন্য একটি রঙিন ছবির প্রয়োজন, যার দৈর্ঘ্য হবে
300 পিক্সেল এবং প্রস্থ হবে 300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন, যার দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ হবে 80 পিক্সেল এবং ছবির জন্য সর্বোচ্চ সাইজ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের জন্য সর্বোচ্চ সাইজ হবে 60 কিলোবাইট এবং টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। এই জন্য সর্বপ্রথমে টেলিটক প্রিপেড সিম ব্যবহার করে মেসেজ অপশনে গিয়ে সর্বপ্রথমে টাইপ করুন CTAX5 স্পেস ইউজার আইডি লিখে 16222 নাম্বার সেন্ড করবেন। তখন আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে এবং দ্বিতীয়বার আবারও মেসেজ অপশনে গিয়ে CTAX5 স্পেস ইয়েস স্পেস উক্ত পিন নাম্বারটি লিখে 16222 নাম্বার সেন্ড করুন। তখন আপনাকে একটি কংগ্রেচুলেশন মেসেজ দেওয়া হবে, যেখানে আপনার নাম থাকবে, আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেই পোস্টের নাম লেখা থাকবে, আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে, পেমেন্ট সাকসেসফুল এই অপশনটি দেখাবে। এগুলো ব্যবহার করে পরবর্তীতে আপনি পরীক্ষার প্রবেশপত্র এবং অন্যান্য তথ্যগুলো ডাউনলোড করতে পারবেন। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনার বিস্তারিত তথ্য জানতে চান তবে ভিজিট করুন www.taxeszone5.chittagong.gov.bd ওয়েবসাইটে অথবা ctax5.teletalk.com.bd ওয়েবসাইটে। এই ওয়েবসাইটগুলোতে আপনারা গিয়ে বা ভিজিট করে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন। সুতরাং আপনারা যতজন ইচ্ছুক এই আবেদনটি পূরণ করতে পারেন এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন, যাতে করে অন্যরাও এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে জানতে পারে এবং অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।